তো কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকের নাম রয়েছে তাদের প্রত্যেকের জন্যই কিন্তু বিরাট সুখবর, কারণ আর কয়েক ঘন্টা পরেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানো হবে এমনটাই কিন্তু আপডেট রয়েছে। অর্থাৎ আর কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসবে। আর ইতিমধ্যেই কিন্তু স্ট্যাটাসেও পরিবর্তন এসছে, অর্থাৎ ফাইনাল যে স্টেপ, টাকা দেওয়ার যে ফাইনাল স্টেপ, সেই স্টেপ কিন্তু চলে এসছে। আপনারা প্রত্যেকেই অনলাইন থেকে স্ট্যাটাস চেক করে নেবেন। তো আমরা চলে এসেছি কৃষক বন্ধু .net অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আমরা কি করব, নথিভুক্ত কৃষকের তথ্য যে অপশন, সেই অপশনে ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী পেজটা চলে আসবে। পরবর্তী পেজে আপনারা পেয়ে যাবেন সিলেক্ট অপশন। এখানে কিন্তু আপনারা ভোটার কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কেবিআইডি বা মোবাইল নাম্বার দিয়ে আপনার কৃষক বন্ধু প্রকল্পে স্ট্যাটাস আপনি চেক করতে পারেন। তো এখান থেকে যে কোনো একটি অপশন আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সেই নাম্বারটা এখানে দেবেন। দেওয়ার পর অর্থাৎ ভোটার কার্ড নাম্বার বা আধার কার্ড নাম্বার বা কেবিআইডি বা মোবাইল নাম্বার দেবেন। দেওয়ার পর আই অ্যাম নট এ রোবট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে একটা অপশন আপনার সামনে চলে আসবে। এখানে যেটা মেলাতে বলবে সেই অপশনটা আপনি মেলাবেন। মেলানোর পর ভেরিফাই অপশনে ক্লিক করবেন। এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে যাওয়ার পর সার্চ অপশনে ক্লিক করবেন। দেখতে পারবেন আপনার যে স্ট্যাটাস কৃষক বন্ধু প্রকল্পের, সেই স্ট্যাটাসটা চলে এসছে। এইবার দেখতে পাচ্ছেন এখানে মূল যে বিষয় এবং যেটা ফাইনাল স্টেপ, অর্থাৎ অ্যাকাউন্ট ভ্যালিড, এই অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটা কিন্তু প্রায় প্রত্যেকেরই আজকে চলে এসছে। এই অ্যাকাউন্ট ভ্যালিড অপশন প্রায় প্রত্যেকেরই কিন্তু আজকে চলে এসছে এবং টাকা দেওয়ার ফাইনাল স্টেপ কিন্তু এই অ্যাকাউন্ট ভ্যালিড। ঠিক আছে, তো আমি আরও একটা এখান থেকে নাম্বার নিয়ে নেব, ভোটার কার্ড নাম্বার বা মোবাইল নাম্বার দিয়ে আরও একটি স্ট্যাটাস চেক করবো। এখান থেকে দেওয়ার পর আই অ্যাম নট রোবটে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা বেছে নেব ক্যাপচা বেছে নেওয়ার পর আমরা সাবমিট অপশনে ক্লিক করব। তো ভেরিফাই অপশনে ক্লিক করলাম, ক্যাপচা কোডটা ভেরিফাই হয়ে গেল। ভেরিফাই হয়ে যাওয়ার পর সার্চ অপশনে ক্লিক করব। দেখতে পারবেন এখানেও কিন্তু পরবর্তী স্ট্যাটাসটাও কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসছে। দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভ্যালিড। তো দুটোই কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসছে। এবার আমরা আরও একটি স্ট্যাটাস দেখব। এখানে আমরা আই অ্যাম নট রোবটে ক্লিক করব। ক্লিক করলে এখান থেকে আমরা বাইসাইকেল যে ক্যাপচা দেখাচ্ছে সেই ক্যাপচা ফিল আপ করে ভেরিফাই অপশনে ক্লিক করব। টিক হয়ে গেল। সার্চ অপশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন পরবর্তীটাও কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেছে। অর্থাৎ তিনটে দেখালাম, তিনটেতে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসছে। তো এবার কেন বলছি যে আর কয়েক ঘন্টার মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসবে, কারণ এখানে একটা নিউজ আপনারা দেখতে পাচ্ছেন যে কালকে অর্থাৎ 6 তারিখে 6 ডিসেম্বর কিন্তু মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গের একটা অনুষ্ঠান রয়েছে। দেখতে পাচ্ছেন 6 ডিসেম্বর উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, রয়েছে একাধিক কর্মসূচি। তো মূল যে হেডলাইন সেটা আপনারা দেখাচ্ছি, কেন টাকা দেবে সেটা বলছি আমি। তো এখানে দেখতে পাচ্ছেন নবান্ন সূত্রে খবর, আগামী 6 ডিসেম্বর বুধবার উত্তরবঙ্গে সফরে যাবেন মুখ্যমন্ত্রী। এই সফরে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে অধিকাংশই হবে সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান। তো দেখতে পাচ্ছেন এর মধ্যে বলা হচ্ছে, এর মধ্যে অর্থাৎ যে অনুষ্ঠানে যোগ দেবেন এর মধ্যে কিন্তু অধিকাংশই হবে সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান। তো সরকারি পরিষেবা কি, যেমন লক্ষ্মীর ভাণ্ডার হতে পারে, বৃদ্ধ ভাতা বিধবা ভাতা হতে পারে, কৃষক বন্ধু প্রকল্প, এইসব হলো সরকারি পরিষেবা, যেটা কিন্তু এই কর্মসূচি থেকেই এটার পরিষেবা দিয়ে দেবে। অর্থাৎ কালকেই কিন্তু 90% সুযোগ রয়েছে যে কালকেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ট্রান্সফার করবে, এরকমই কিন্তু আপডেট রয়েছে। আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। 90% বলছি কারণ এখানে কিন্তু বলাই হয়েছে অধিকাংশই হবে সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান। অর্থাৎ এই অনুষ্ঠান থেকেই কিন্তু যাবতীয় প্রকল্পের টাকা বা সুবিধা, সেই সুবিধা কিন্তু এই অনুষ্ঠান থেকেই দেওয়া হবে, অর্থাৎ উত্তরবঙ্গের অনুষ্ঠান থেকেই দেওয়া হবে, এরকমই কিন্তু আপডেট রয়েছে। আর আশা করছি যদি কালকে ট্রান্সফার করে সেক্ষেত্রে কিন্তু 2-1 দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে সেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকবে। তো আশা করছি ডিটেলসে বোঝাতে পেরেছি যে কেন আমি বললাম যে আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকবে। এমনই কিন্তু আপডেট রয়েছে যে কালকে উত্তরবঙ্গ সফর থেকেই কিন্তু যাবতীয় সরকারি যে পরিষেবা সেই পরিষেবা প্রদান করবেন। এমনকি হতে পারে যাদের নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রয়েছে তাদেরও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসতে পারে, পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসতে পারে, বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রকল্পের টাকা আসতে পারে, এমনই কিন্তু আপডেট রয়েছে। তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।